আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রথমে যে অধ্যায়টা রয়েছে, পঞ্চম অধ্যায়, তার দ্বিতীয় ক্লাসে আমরা আবার ফিরে এলাম, তাই না? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সালোক সংশ্লেষণ নিয়ে। আমরা আজকে তার পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা জেনেছিলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কি, কিভাবে হয়, এটা কেবলমাত্র উদ্ভিদে হয়ে থাকে। সালোক সংশ্লেষণের সমীকরণ এবং সালোক সংশ্লেষণের সংজ্ঞাও আমরা জেনেছিলাম। আমরা কিন্তু এও জেনেছিলাম যে সবুজ উদ্ভিদ একমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আমরা উচ্চতর জীব হবার পরেও আমরা এই প্রক্রিয়া কিন্তু অংশগ্রহণ করতে পারি না। আমরা আর কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম আমরা কেবলমাত্র উদ্ভিদের কাছ থেকেই খাবারটা বা আমরা খাদ্য সংগ্রহ করি। আমরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারি না। আর শ্বসন কাজের জন্য কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, এই অক্সিজেনের জন্য। ঠিক আছে, আমরা তাহলে দেখি আমাদের পরবর্তী যে অংশটুকু রয়েছে। এর পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়, সেটা আমরা আজকে একটা ব্যবহারিক ক্লাস বা আমাদের ক্লাসের মধ্যেই সংশ্লিষ্ট ব্যবহারিক ক্লাসের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করে ফেলব। আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার পরীক্ষাটি। তোমরাও মনে হয় সুন্দরভাবে সেই পরীক্ষাটি উপভোগ করবে এবং বোঝার চেষ্টা করবে কি কারণে হচ্ছে, কেন হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষণ সংজ্ঞাটি আমি আরেকবার প্রথমে বলে নিই। যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড, মাটি হতে পানি এবং সূর্যালো ও ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন করে? গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। এর সঙ্গে আর কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে সে গ্রহণ করছে আর নির্গত করছে বায়ুমণ্ডলে অক্সিজেন। তাহলে এই অক্সিজেন যে উৎপন্ন হয় সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে করব। এখানে আমার কাছে রয়েছে পরীক্ষাটি করার জন্য, দেখো, একটি ফানেল। এটাকে আমরা ফানেল বলে থাকি, এটাকে আমি বলি ফানেল। আমরা সবাই পরীক্ষাগারে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু দেখেছি, এটার নাম হলো কি? ফানেল। তারপর আমার হাতে রয়েছে একটি বিকার, একটি মাঝারি আকৃতির একটি বিকার রয়েছে। এটা 500, এটা হচ্ছে 1000 ml এর একটি বিকার এটি। তারপর আমার হাতে রয়েছে একটি টেস্ট টিউব। এখানে পরীক্ষাটি করার জন্য আমাদের দেশালাই কাঠিরও প্রয়োজন হবে। তাহলে আমরা এখন কি করব? আমরা প্রথমে এই বিকারে 1/3 বা আমরা বলছি একদম পুরো 3 ভাগ পানি আমরা এর মধ্যে আগে নিয়ে নিব। 4 ভাগের 3 ভাগ পানি আমরা এই বিকারে আগে নিয়ে নেব। ঠিক আছে? তারপর আমরা কি করব? আমরা এখানে এই যে ফানেল রয়েছে, এই ফানেলের ভিতরে আমরা এমনভাবে এই হাইড্রিলা উদ্ভিদগুলোকে দেব যে হাইড্রিলা উদ্ভিদে এই যে কাণ্ডগুলো রয়েছে, এই কাণ্ডগুলোর ভালো করে দেখো তোমরা, এই কাণ্ডগুলোর মুখগুলো যেন ফানেলের এই সরু নলের দিকে অবস্থান করে। ঠিক এইরকম ভাবে এগুলো ফানেলের মধ্যে অবস্থান করবে, কিন্তু কাণ্ডগুলো থাকবে ফানেলের ঠিক সরু নলের দিকে অবস্থান করবে। ভালো করে তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু হাইড্রিলা উদ্ভিদের সরু কাণ্ডগুলো অবস্থান করছে ফানেলের মুখের দিকে। এটাকে আমরা এবার সুন্দর করে বিকারে বসিয়ে দিই। সোজা করে আমরা এটাকে বিকারের মধ্যে বসিয়ে দিলাম। দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবাই, বিকারের মধ্যে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর একটি টেস্ট টিউব ভালোভাবে পানি দ্বারা পূর্ণ করি। একটি টেস্ট টিউবে আমরা পানি নেব এবং এটি পানি দ্বারা পূর্ণ করে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আমরা চাপ দিয়ে এটাকে ধরে আমরা কি করব? এই ফানেলের উপরে ঠিক এভাবে উপর করে আমরা বসিয়ে দিলাম। ফানেলের উপরে ঠিক উপর করে বসিয়ে দিলাম।
তারপর সূর্যালোকে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব। কিছুক্ষণ 45 মিনিট বা আধা ঘন্টা যদি আমরা রাখি, আমরা দেখতে পাবো কি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইড্রিলা উদ্ভিদের কাণ্ড রয়েছে, আর এই ফানেলের সরু নল দিয়ে কতগুলো বুদবুদ আকারে কতগুলো জিনিস উপরের দিকে উঠতে থাকবে। এরকম ভাবে বুদবুদ আকারে উপরের দিকে উঠতে থাকবে টেস্ট টিউবের। আর কি হবে, এই জায়গাটা টেস্ট টিউবের এই জায়গাটা কিছুক্ষণ পর কিছু ফাঁকা হয়ে যাবে, আর এখানে বুদবুদ আমরা দেখতে পাবো যে কাণ্ড দিয়ে কতগুলো বুদবুদ বেরোচ্ছে। হাইড্রিলা উদ্ভিদটা এই পরীক্ষার ক্ষেত্রে আমরা এই জন্যই এটাকে সিলেক্ট করি বা আমরা এটাকে আমরা নিই, কারণ হাইড্রিলা উদ্ভিদ একটি জলজ উদ্ভিদ এবং এটির খুব ভালোভাবে এই যে কাণ্ড থেকে যে ধীরে ধীরে ফটোসিনথেসিস প্রক্রিয়াতে উৎপন্ন হচ্ছে এটা ভালোভাবে বোঝা যায়। সালোকসংশ্লেষণ যে হচ্ছে জলজ উদ্ভিদের সর্বাঙ্গ দিয়ে হয়, তো এটা ভালোভাবে বোঝার জন্য হাইড্রিলা উদ্ভিদটাকে আমরা গ্রহণ করে থাকি। কিছুক্ষণ পর ঠিক আমরা দেখব যে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, বা 45 মিনিট আধা ঘন্টা পর আমরা যখন টেস্ট টিউবটাকে আমরা যখন নিব, টেস্ট টিউবটাকে আমরা ঠিক যখন উঠাবো তখন কিন্তু আমরা খুব সাবধানে কিন্তু এটাকে উঠাবো। দেখব যে এরকম টেস্ট টিউবটাকে আমি এরকম ভাবে আবার নিব, দেখব টেস্ট টিউবের কিছু অংশ ফাঁকা। তোমরা দেখতে পাচ্ছ টেস্ট টিউবের কিছু অংশ কিন্তু উপরে কিন্তু ফাঁকা। এই ফাঁকা অংশে যে অক্সিজেন গ্যাস রয়েছে এটা আমরা কি রকম ভাবে বুঝতে পারবো। আমরা এরকম ভাবে হাত দিয়ে এটাকে ধরার পর তোমাদের আরেকজন সহপাঠী কি করবে, দেশালায় কাঠি জ্বালাবে। দেশালায় কাঠি জ্বালানোর পর দেশালায় কাঠি ঠিক নিভে যাওয়ার আগে যে একটা লাল হয়ে থাকে ওই রকম অবস্থায়, ঠিক ওই অবস্থায় আমরা এটাকে এই টেস্ট টিউবের মুখে আমরা ধরবো, আঙুলটা সরিয়ে মুখে ধরবো। তখন কি হবে, সেটা একটু দপ করে একটু জ্বলে উঠবে। এরকম ভাবে আমরা এই পরীক্ষাটা করার পর আমরা নিশ্চিত হব যে এটি হচ্ছে উৎপন্ন গ্যাসটি অক্সিজেন গ্যাস। এখন তোমাদের বইতে এইভাবে পরীক্ষাটি দেওয়া আছে, কিন্তু উৎপন্ন গ্যাসটি অক্সিজেন গ্যাস সেটা কিন্তু যুক্তি সহকারে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা কিরকম ভাবে বুঝবো যে এটি হচ্ছে অক্সিজেন গ্যাস। এই যে দেখো দেশালায় কাঠিটি যে টপ করে জ্বলে উঠলো তারপর আবার নিভে গেল, এটা হচ্ছে অক্সিজেন গ্যাস হবার বা নিশ্চিত হবার একটা কারণ অক্সিজেন কিন্তু কি করে, আগুন জ্বালাতে সাহায্য করে, সেটা কিন্তু আমরা জানি, তাই না? তাহলে এই পরীক্ষার দ্বারা আমরা প্রমাণ করতে পারলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন গ্যাস। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষায় কিরকম ভাবে কোশ্চেনটি আসবে সেটাও আমাদের ভালোভাবে একটু জানা দরকার। পরীক্ষায় প্রশ্নটি এরকম ভাবে আসবে, শুধুমাত্র ছবিটা হয়তো দেওয়া থাকবে যেটি তোমাদের পাঠ্য বইয়ের 5.1-এ উল্লেখ করা আছে। ছবিটা শুধু দেওয়া থাকলো, তারপরে তোমরা জানো যে একটি কোশ্চেনে সৃজনশীল কোশ্চেনের গ আর ঘটা তোমাদের জন্য একটু জটিল হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে বলা থাকবে যে উল্লেখিত চিত্রের দ্বারা কি প্রমাণ করা যায় বা কি আমরা বুঝতে পারি উল্লেখ করো। সেক্ষেত্রে এখানে আমি যেটা বললাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়েছে, এই পরীক্ষাটি সুন্দরভাবে তোমাকে উপস্থাপন করতে হবে। আচ্ছা, তারপরে আসি ঘ প্রশ্ন। ঘয়ে কিন্তু আরেকটা জিনিস উল্লেখ থাকতে পারে যে সংশ্লিষ্ট প্রক্রিয়াটি জীবের ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তুমি তোমার যুক্তি উপস্থাপন করো। তার মানে এখানে কি চেয়েছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব জীবের জন্য, মানে এক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী দুটোর কথাই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। কিভাবে? উদ্ভিদের ক্ষেত্রে আমি আগে বলেছি যে উদ্ভিদ একমাত্র জীব যে প্রাথমিক শর্করা উৎপন্ন করতে পারে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে, এবং আমরা উদ্ভিদের কাছ থেকে খাদ্য সংগ্রহ করি। দ্বিতীয়ত, উদ্ভিদ শুধুমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সে গ্লুকোজ উৎপন্ন করছে না, এর সঙ্গে উৎপন্ন করছে আমাদের জন্য এবং নিজের জন্য অক্সিজেন, যেটা আমরা কি করি, শ্বসন কাজে ব্যবহার করে থাকি। উদ্ভিদ কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, নিজে কিন্তু নিজের ব্যবহারের জন্য খাদ্য এবং অক্সিজেন দুটোই কিন্তু সে নিজেই তৈরি করতে পারে, কিন্তু আমরা কিন্তু পারি না। এক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে আমরা উদ্ভিদের উপরে খাদ্য এবং অক্সিজেন দুটোর ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল। আচ্ছা,
তারপর আরেকটা কথা কি, যে সবুজ উদ্ভিদ কিন্তু একমাত্র জীব যে সৌর শক্তিটাকে কি করতে পারে, নিজের খাদ্যের মধ্যেই বলো আর নিজের শরীরের মধ্যেই বলো, সে কি করতে আবদ্ধ করতে পারে বা সেখানে ট্র্যাপ করতে পারে। আমরা কিন্তু এই কাজটা মোটেও পারি না। আমরা উদ্ভিদের কাছ থেকে খাদ্যটা সংগ্রহ করে সেই শক্তিটা গ্রহণ করি, যেটা আমাদের জীবন চাঞ্চল্যের জন্য একমাত্র অবলম্বন। আমরা যদি খাবার খেয়ে শক্তি না পেতাম তাহলে কিন্তু আমরা চলাফেরা এত কিছু করতেই পারতাম না, তাই না? তাহলে আমরা উদ্ভিদের উপর কিভাবে নির্ভরশীল? প্রতিটা ক্ষেত্রেই নির্ভরশীল। খাদ্য, বস্ত্র সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমরা উদ্ভিদের উপর কিন্তু নির্ভরশীল। তাহলে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম যে আমরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কিরকম ভাবে আমরা উদ্ভিদ এবং আমরা জীব দুজনের ওপরে কিরকম ভাবে আমরা সেতু বন্ধন তৈরি করেছি, বা আমরা বলতে পারি যে আমার দুটো জীব কিরকম ভাবে পরিবেশে একটা সেতু বন্ধন সৃষ্টি করেছে। যার কারণে বারবারই বলা হয় বেশি করে উদ্ভিদ বা গাছ লাগান, নিজে বাঁচুন, সবাইকে বাঁচান বা পরিবেশ বাঁচান, তাই না? ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে আজকে সেটা হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তা উল্লেখ করো পরীক্ষাটির দ্বারা, বা তোমরা কীরকমভাবে সেটা প্রমাণ করবে সেটা তোমরা আমাকে লিখে হোয়াটসঅ্যাপে জানাবে। দ্বিতীয় কোশ্চেন যেটা থাকবে সেটা হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের জীবকুলের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তুমি তোমার যুক্তি উপস্থাপন করো। তার নিশ্চয়ই তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছো। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।